দেবরাজ ইন্দ্রকে এই সংকট থেকে রক্ষা করতে হবে। দেবী সরস্বতীর ক্ষমতাও ফিরিয়ে দিতে হবে। কিন্তু জগৎ পালক তো এখন হৃদয় কমল মাঝে অবস্থান করছেন পিতা। আপনারাই আমাকে পথ দেখান। তুমি এক কঠিন শপথ গ্রহণ করেছো পুত্রী। তোমার প্রতিপক্ষ শনিদেব অত্যন্ত শক্তিশালী। তবুও তোমার বিজয় লাভ সম্ভব পুত্রী। একটি মাত্র উপায় আছে, কিন্তু তা অত্যন্ত কঠিন। বলুন দেবাদিদেব, আমি সেই কঠিন কার্যই করব। জগতের সর্বাপেক্ষা পবিত্র ধারা যদি দেবী সরস্বতীর ওপর পড়ে, তবেই সে তার ক্ষমতা ফিরে পাবে। কোথায় আছে সেই ধারা? চিন্তা করো পুত্রী, ভাবো জগতের সেই পবিত্র ধারার পূর্ণ উৎস কি হতে পারে। আমাকেই সৃষ্টি করতে হবে সেই পবিত্রতম বাড়িধারা। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, আপনি এই স্থানে? ওদিকে দেবগণ অধীর আগ্রহে আপনার প্রতীক্ষা করছেন। কাল বয়ে যাচ্ছে মাতা। দেবর্ষি, আপনি তো জগতের সর্বত্র ভ্রমণ করেন। জগতের সর্বাপেক্ষা পবিত্র বস্তু কি হতে পারে বলে আপনার মনে হয়? সর্বাপেক্ষা পবিত্র বস্তু? পিতা ব্রহ্মার ওম ধ্বনি, দেবাদিদেবের ব্যবহৃত ভস্য, আর প্রভুর আশীর্বাদ। এর চাইতে পবিত্রতম আর কিছুই নেই মাতা। কিন্তু কিন্তু দেবর্ষি, এই তিন বস্তু দ্বারা বাড়িধারা সৃষ্টি হবে কি করে? আর দেবী সরস্বতীর ক্ষমতাই বা কি করে ফিরবে? না দেবর্ষি, আমি আর চিন্তা করতে পারছি না। ওদিকে সূর্যদেব অস্তা চলে যেতে বসেছেন। আমি কি আর জয়লাভ করতে পারবো না দেবর্ষি? আমার সংকল্প কি ব্যর্থ হবে? কি করে হলো? গন্ধর্ব দলপতি এমন ভাবে বিনা তার ছিন্ন হলো কেন? মনে হয় আমাদের দুর্ভাগ্যকাল আবার শুরু হচ্ছে। মা সরস্বতীর ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে। এ সবই হচ্ছে যক্ষবতী কুবেরের জন্য। মায়ের আশীর্বাদ জগতের সব চাইতে পবিত্র বস্তু, আর সেই মাকেই অগ্রাহ্য করলেন কুবের। যক্ষপতির অনাচারের শিকার হচ্ছি আমরা। প্রতিদিন নতুন নতুন বিপদের সম্মুখীন হচ্ছে যক্ষলোক। অভিশাপ নেমে আসছে আমাদের উপর। চলো চলো আমরা মায়ের থানে যাই। মাই পারবে আমাদের দুর্ভাগ্য দূর করতে। তাই চলো আমরা সবাই মিলে মাকে আহ্বান করি। চলো চলো। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী।
তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। মাগো, তোমার পবিত্র স্পর্শ আমাদের সকল অভিশাপ দূর করুক মা। যক্ষ লোকে যেন আবার শান্তি ফিরে আসে। আমাদের সকল বিপদ কাটিয়ে দাও মা, আমাদেরকে আশীর্বাদ করো। মাগো, মা, মা আমাদের ডাক শুনেছেন, তিনি আশীর্বাদ করেছেন আমাদের। এবার আমাদের অভিশাপ কাটবে। মা, মা গো। মা, সবচেয়ে পবিত্র তো তুমি নিজেই মা। তাহলে এই জগৎময় কাকে খুঁজে বেড়াচ্ছ? আমার ভক্তরাই আজ আমাকে পথ দেখালো পেচক। আমাকে এখনই বৈকুণ্ঠে ফিরতে হবে। প্রকট হয়ে জনার্দন, আমার সম্মুখে এসো প্রভু। আমার ভক্তগণ মনে করে আমার স্পর্শ সর্বাপেক্ষা পবিত্র, আর সেই পবিত্রতা এসেছে তোমার শক্তিতে। দেবী, তোমার ভক্তগণের উপলব্ধি সত্য। এ জগতে তুমি সর্বাপেক্ষা পবিত্র ও মঙ্গলময়। হে নারায়ণ, তাহলে আসন গ্রহণ করো। আজ আমি সৃষ্টি করব সেই পবিত্রতম বাড়ি দ্বারা, যা তোমার শক্তিতে রঞ্জিত। রক্ষা করব আমার শপথ। তোমার অনুরোধ শিরোধার্য দেবী। আসন প্রস্তুত করো। শরণ নিয়েছি তব, পেতেছি আসন। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী প্রভু, আমার নিকট তোমার পাদপদ্মই সর্বাপেক্ষা পবিত্র। আজ তোমার পাদপদ্ম থেকেই নিঃসৃত হবে জগতের পবিত্রতম বাড়িধারা। অনুমতি দাও প্রভু। তথাস্তু দেবী।
জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এই ভূমণ্ডল। ক্ষুধা তৃষ্ণা পরিহরি, বল রে মন হরি হরি, হরি তোর ক্ষুধার অন্ন, হরি তোর পিপাসার জল। হরি ও, হরি ও, হরি ও, হরি ও। দুর্বলের বল হরি, অধমতার অনহরি। আমরা জানতাম পুত্রী, তুমি এই কার্যে সফল হবেই। আমরা তোমার প্রয়াসে অত্যন্ত প্রীত হয়েছি। শনির দৃষ্টি কাটানোর জন্য যে তুমি পবিত্রতম বাড়িধারা সৃষ্টি করেছ, তা বিষ্ণুপদ গঙ্গা নামে বাহিত হবে। এই বাড়িধারা জগতের সকল অভিশাপ দূরীভূত করবে, সমস্ত অমঙ্গল দূর করে জগৎকে মঙ্গলময় করবে। যাও শ্রীলক্ষ্মী যাও, সূর্যাস্তকাল আগত প্রায়। তুমি এই বাড়ি ধারা নিয়ে দ্রুত গমন করো, দেবী সরস্বতীর শক্তি ফিরিয়ে দাও। শনিদেব, শনিদেব, এ সঠিক কার্য নয়, এ প্রভুর পাদপদ্ম নিঃসৃত বাড়ি। শ্রীলক্ষ্মী, এত সহজে কি আমার দৃষ্টি থেকে ইন্দ্রকে মুক্ত করে নিজ মহিমা প্রকাশ করতে পারবে? দেবরাজ আমারই বশ্যতা স্বীকার করবে। সূর্য অস্তাচলগামী, কিন্তু এখনো পর্যন্ত দেবী সরস্বতী তার ক্ষমতা ফিরে পেলেন না। দেবরাজ, আমি জানি আপনার মনের মধ্যে দিয়ে কি ঝড় বয়ে চলেছে। তবু বলছি দেবরাজ, আপনি দেবী শ্রীলক্ষ্মীর ওপর ভরসা রাখুন।
কত ভরসা করবেন দেবরাজ শ্রীলক্ষ্মীর উপর? শনিদেবকে প্রসন্ন করা ছাড়া আপনার কাছে তো আর কোনো উপায় রইল না। দেবী অলক্ষ্মী, কেন বিভ্রান্ত করছেন দেবরাজকে? বিভ্রান্ত করছি না দেবগুরু, সুপরামর্শ দিচ্ছি। যার দৃষ্টি স্বয়ং শ্রীহরি এড়াতে পারলেন না, তার দৃষ্টি এড়াবেন দেবরাজ শ্রীলক্ষ্মীর মাধ্যমে। দেবরাজ, আপনি আমাকে মিত্র ভাবুন বা না ভাবুন, আমি কিন্তু আপনাকে সম্মান করি। তাই বলছি, শনিদেব প্রদত্ত অঙ্গুরীও ধারণ করুন, নচেত 19 যুগ ধরে আপনাকে এমনভাবেই বাক শক্তিহীন হয়ে থাকতে হবে। দেবরাজ, দেবরাজ যে যাই বলুক, একটি কথা স্মরণে রাখবেন, দেবী শ্রীলক্ষ্মীকে ত্যাগ করার অর্থ সৌভাগ্যহীন হওয়া। দেবগুরু, শ্রীলক্ষ্মী কি সৌভাগ্যদান করেছে আপনাদের? সূর্য এখন অস্তাচলে, অথচ তার তো কোনো দেখাই নেই। আপনি কি দেবরাজের মঙ্গল চান, নাকি চান যে সারা জীবন দেবরাজ বাক শক্তিহীন হয়ে থাকুক? অলক্ষ্মী, এ অন্যায় মহিমা প্রচার করবেন না শনিদেব। দেবরাজের ক্ষতির অর্থ সমগ্র দেবকুলের ক্ষতি। আপনি নিজ স্বার্থের জন্য দেবলোকের এরূপ ক্ষতি করতে পারেন না। আপনি অন্যায়ভাবে দেবী সরস্বতীকে শনি দশাগ্রস্ত করেছেন, তাতে জগতের ক্ষতি হচ্ছে। আমি তা হতে দেব না। যে মুহূর্তে দেবরাজ আমার বশ্যতা স্বীকার করবেন, সেই মুহূর্তে দেবী সরস্বতীকে নিজ বলয় থেকে আমি মুক্ত করব। দেবরাজ, আপনি আমাকে মিত্র ভাবুন বা না ভাবুন, আমি কিন্তু আপনাকে সম্মান করি। তাই বলছি, শনিদেব প্রদত্ত অঙ্গুরীও ধারণ করুন, নচেত 19 যুগ ধরে আপনাকে এমনভাবেই বাক শক্তিহীন হয়ে থাকতে হবে। দেবরাজ যে যাই বলুক, একটি কথা স্মরণে রাখবেন, দেবী শ্রীলক্ষ্মীকে ত্যাগ করার অর্থ সৌভাগ্যহীন হওয়া। কোন ধর্ম সংকটে পড়লাম আমি? এখন এখন কি করব? দেবী সরস্বতীর ক্ষমতা হরণ আমার উদ্দেশ্য নয় শ্রীলক্ষ্মী। আমার বিশ্বাস দেবরাজ কদাপি আপনার বশ্যতা স্বীকার করবেন না।